আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারলে বাংলাদেশের জন্য কি করতে পারি তার সকলেই জানে। পেট্রাপোল বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে থেকে বাংলাদেশকে হুঁশিয়ারির শান্তনু। পেট্রাপোল বন্দরে বিএসএফদের জন্য আধুনিক ভবনের উদ্বোধনে এসে বাংলাদেশকে আক্রমণ জানালেন শান্তনু ঠাকুর। এদিন তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বিএসএফকে সতর্ক থাকার কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ ছিল যারা আর্থিকভাবে শক্তিশালী ছিল, এখন তারা 50 বছর পিছিয়ে গেছে। ওখানের জেহাদি কর্মকাণ্ড, উগ্রবাদীদের বিচরণ আমরা সহ্য করব না। আমরা চাইব বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্কের হাত বাড়িয়ে দিতে। তাদের কার্যকলাপ যেমন হবে আমাদের কার্যকলাপ তেমন হবে। ভারতবর্ষ সামরিক শক্তির দিক থেকে তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ। ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে আসলে সমস্যা হয়ে যাবে। তিনি আরো কি বললেন শুনুন। তাই এই আগামীতে যে মেট্রোর কথা বললাম, আমি মাননীয় আমাদের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছি। কিছু জায়গাতে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সমস্যা হচ্ছে, কিন্তু আমি আশা করি আগামীতে এই সমস্যাগুলো মিটে যাবে, কারণ একটা বৃহত্তর কাজ, এই বৃহত্তর কাজের জন্য আমরা প্রান্তিক এলাকাকে আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারবো এবং এই ডেভেলপ হলে কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার জন্য সবচাইতে শর্ট এবং সহজ পথই হচ্ছে পেট্রাপোল। এই পেট্রাপোলের ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। আমি মনে করি সারা বনগাঁ যারা সাধারণ মানুষ আছেন তারা আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই এলাকার ডেভেলপমেন্ট হবে। এই প্রচেষ্টা রেখে সকলকে আমার আরেকবার ধন্যবাদ, আমার আরেকবার শুভেচ্ছা, আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। पेट्रापोल बॉर्डर है और ये इतना ही सेफ है आपके द्वारा कि अभी जियोपॉलिटिकली जो समस्याएं चल रहा है, बांग्लादेश सरकार अभी जो कर रहे हैं, तो आप लोगों को और भी सचेत रहना पड़ेगा। अभी मैं मानता हूं कि सबसे ज्यादा बॉर्डर अगर हमारे साथ शेयर होता है तो बांग्लादेश के साथ होता है, और बांग्लादेश पिछले कुछ दिनों में जियोपॉलिटिकली बहुत ही हमारे साथ नेगेटिव वार्ता दे रहे हैं। मैं मानता हूं ये सही नहीं होगा, और जब तक आप लोग इधर हैं हम लोग भी चैन से नींद ले रहे हैं, और हम लोगों का भरोसा है आपके ऊपर, आपके आत्मविश्वास पर, आपके कर्म पर। ये सिर्फ पेट्रापोल के नाम पे ही नहीं रहेगा, ये आगे जाके एक बहुत बड़ा बॉर्डर सिटी बनने वाला है। ये आप लोगों को आज मैं बताता हूं। हमारा प्रयास है पेट्रापोल स्टेशन से लेकर बागदा तक रेलवे स्टेशन को बढ़ाना। हमारा प्रयास रहेगा कलकत्ता से पेट्रापोल तक मेट्रो को लाना, क्योंकि अगर 20-22 लाख लोग एक सालाना यहां से बांग्लादेश से आते हैं उनका चिकित्सा और सुविधा के लिए, तो यहां इस फैसिलिटी का जरूरत है, मैं मानता हूं। क्योंकि हर रोज अगर 4 से 5,000 या 10,000 लोग यातायात करते हैं तो इसका जरूरत होगा। বাংলাদেশ প্রসঙ্গে কি বলবেন? বাংলাদেশ থেকে তো হুঙ্কার এসেছিল 4 দিনের মধ্যে কলকাতা দখল করা হবে, বিএসএফ এর সতর্ক থাকার কথা আপনি বলেছেন, কি বলবেন? বিষয় হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যেটা ছিল সেটা এখন বাস্তবে নেই। সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা এমন দেশ ছিল যে দেশটা ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রং ছিল, এখন তারা 50 বছর পিছিয়ে গেছে। ওখানের মৌলবাদ, ওখানের জেহাদি কর্মকাণ্ড, ওখানের কিছু উগ্রপন্থীবাদ। আমরা কিছুদিন আগে যশোরের একটা প্রোগ্রাম থেকে দেখলাম যে ওখানে মুখ বেঁধে ঠিক সিরিয়া মডেলে ওখানে সভা হচ্ছে। তো আমরা এগুলো সহ্য করব না। অবশ্যই তাদের কাছ থেকে ভালো বন্ধুত্বের হাত আমরা চাইব। আগামী দিনে ভারত তাদের পাশে আছে যদি তারা সঠিক অ্যাক্টিভিটিস করে।
আর তাদের অ্যাক্টিভিটিস যতটুকু হবে আমাদেরও অ্যাক্টিভিটিস ততটুকুই হবে। এটা সময় হলে দেখা যাবে। এটা মুখের বক্তব্য নয়। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ব্যাটালিয়নের দিক থেকে তৃতীয় বৃহত্তর শক্তিশালী, পঞ্চম বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে এখন রয়েছে। ভারতবর্ষের সঙ্গে চ্যালেঞ্জ দিতে আসলে সমস্যা হয়ে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নতুন সরকার আসার পরে দেখা যাচ্ছে তারা একাধিক পাকিস্তানের সঙ্গে চুক্তি করছে, তাহলে কি পাকিস্তানের দিকেই আসছে? এরা অ্যাকচুয়ালি সরকার চালাতে চাইছে না। এরা জামাত উগ্রপন্থীবাদ মিলে এরা যে শেল্টারটা পেয়েছে সেই শেল্টারটা কোত্থেকে পাচ্ছে আমরা সব জানি। আমরা মিডিয়া প্রকাশ করতে চাই না এই মুহূর্তে। সেই শেল্টারটা পাচ্ছে ভারতকে যেভাবে তারা টুকরো করতে যায়, কারণ ভারতের ডেভেলপমেন্ট দেখে বিশ্বের তাবড় দেশগুলোর রাতের ঘুম ছুটে গেছে। ভারত যেভাবে ডেভেলপ হচ্ছে, তো তাদের উদ্দেশ্য স্বার্থবাহিত করার জন্যে জিওপলিটিক্যাল লেভেলে বাংলাদেশকে একটা এই সিচুয়েশন তৈরি করে তারা ভারতের এগেনস্টে দাঁড় করাচ্ছে। তাতে তারা সফল হবে না। বাংলাদেশ যেটা করছে সেটা ভালো হচ্ছে না, মানে এটা ভালো হচ্ছে না। ভারত সরকার কি কোনো স্টেপ নিতে পারে বাংলাদেশ? না, ভারত সরকার খামোখা স্টেপ নেবে কেন? আমরা ভারত সরকার সবসময় বাংলাদেশের বন্ধু, সবসময় বাংলাদেশকে সহযোগিতা করেছে। ৭১-এর যুদ্ধে আমরা আজকে তাদের সহযোগিতা করে সম্পূর্ণটাই আমাদের হেল্প। আর তারা কারা সেটা তো বুঝতে হবে। সে সরকার তো এখন পড়ে গেছে, সে সরকারকে ফেলে দেওয়া হয়েছে কনস্পিরেসি করে। তো সেই জায়গাটাতে যদি আমি ভাবি, আমি মনে করি যে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামী দিনেও থাকবে, যদি তারা আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। এখন আমাদের ভাগ করতে আসলে তো আমরা সেখানে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের সেই ভাগ প্রতিরোধ করার জন্য আমাদেরও ব্যবস্থা নিতে হবে নিশ্চয়ই। পেট্রাবান থেকে নিরাপত্তাকে আরও আটশোটা করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। কেননা বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যা, তাতে আমরা অবশ্যই অ্যাক্টিভ আছি। আমাদের বিএসএফ জওয়ানরা খুব অ্যাক্টিভ আছে এবং তারা সক্রিয়ভাবে কাজ করছে। বাংলা সবার কথা আপনি বলছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। জঙ্গিদের রাখা হচ্ছে বাংলা। দু একজন এটা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে, সেগুলো গ্রেপ্তারও হবে, সেগুলো সমাধানও করা হবে। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি, তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে। ধন্যবাদ।